এটা একটা রেসার কবুতরের দাপড়ি। তো এই দাপড়িটা দৈর্ঘ্য হলো 8 ফিট, প্রস্থ হলো 4 ফিট, উচ্চতা হলো 5 ফিট। এক একটা রুম 4 ফিট বাই 4 ফিট আর উচ্চতা 5 ফিট। দৈর্ঘ্য 4 ফিট হয়, প্রস্থ 4 ফিট হয়, উচ্চতা 5 ফিট হয়। এটা রেসার কবুতরের লাগে, গিরিবাজ কবুতরও পালা যাবে। তো রেসার কবুতর, গিরিবাজ কবুতরের জন্য পারফেক্ট একটা দাপড়ি। 5 ফিট হাইটে দাপড়িটা অনেক সুন্দর হয়েছে। দাপড়িটা ওয়েটও মোটামুটি সুইটেবল। তো দরজা দুইটা রাউন্ড করা, এটা 4 মিলি বেলজিয়াম রড দিয়ে করা, আর অ্যাঙ্গেলগুলো 1 ইঞ্চি, ফ্ল্যাটবারগুলো 3-4 ইঞ্চি, আর টোটাল মালের গ্যাপটা আছে 1 ইঞ্চি। আমি একটু কাছে যাই, বড় মাল তো ক্যামেরায় আসে না, কাছে যাই। এই যে গ্যাপগুলো 1 ইঞ্চি, 1 ইঞ্চি গ্যাপ, 4 মিলি বেলজিয়াম রড, রডগুলা 4 মিলি। খুবই সুন্দর হয়েছে দাপিটা। তো 4 ফিট 4 ফিট এক একটা রুম, উচ্চতা দেয় 5 ফিট, টোটাল আড্ডাও দেয় 4টা। তো 4 ফিটে 4 আড্ডা। এই হলো ব্যাক সাইডটা। উপরে এই দাপিটার উপরে চাল আছে, চালটা আমি এখনো করি নাই। তো চালটা ডেলিভারি আগে হয়ে যাবে। এখানে যে চালের ক্লামগুলো করা, এই চালের ক্লামগুলো করে দেওয়া আছে। এই যে ফ্লোরের গ্যাপগুলো 1.5 ইঞ্চি। পার্টিশনের গ্যাপগুলো আবার 1 ইঞ্চি। সামনে পিছিয়ে শুধু ছেড়ে গ্যাপগুলো 1 ইঞ্চি, শুধু ফ্লোরের গ্যাপগুলো 1.5 ইঞ্চি। ট্রে সিস্টেম করা, এখানে ট্রে সিস্টেম করা, আর এখানে ট্রে বানানো আছে। এখানে একসাথে অনেকগুলো দাপি ট্রে বানানো আছে। এটা হলো প্রস্তুত সাইডটা। একটু দূরে গেলে পুরো দাপিটা আসে মোবাইলে। দূরে গেলে অনেক সুন্দর আসে, মানে পুরো দাপিটা ক্লিয়ার আসে। এগুলা রেসারের জন্য 8 ফিট দাপড়ি, 4 ফিট 4 ফিট রুম, 5 ফিট হাইট। রেসারের জন্য যারা, তো এখানে 30টা 60টা রেসার কবুতর রাখা যাবে। তো যারা এরকম 60টা 50টা 70টা, তাদের জন্য এই দাপড়িগুলা অনেক সুন্দর। আর দাপড়িগুলো দামেও কম, অনেক সুন্দর। আর এই যে ফিনিশিংগুলো আমাদের দাপড়ি, যেটা আমরা বারবারই বলি, এই যে ফিনিশিংগুলো আমরা রঙের আগে ফিনিশিংগুলো দিই। রং করার পরে ফিনিশিং দেখার মতো কিছুই নেই, রং করার দেওয়ার পরে ফিনিশিং দেখার মতো নাই। দাপড়ি দেখতে হলে রঙের আগে ফিনিশিং। এই যে ছাদের প্লারের রডগুলো 1 ইঞ্চি গ্যাপ গ্যাপ করা, ছাদটা 1 ইঞ্চি গ্যাপ। আসলে এই তো পরিমাণ দাপড়ির ভিডিও হয়েছে। আর আলহামদুলিল্লাহ এবার রমজানে অনেক মাল তৈরি করছি। রমজানে আমি অসুস্থ ছিলাম,
9 রোজার পরে আমি 21 রোজা পর্যন্ত অসুস্থ ছিলাম। তারপরও কারিগররা যথেষ্ট পরিমাণ মাল এবার তৈরি করছে। ওই মাল এবার তৈরি করছে ঠিকই, কিন্তু কাস্টমার মাল এবার আর্থিক সমস্যায় মনে হয় যেন কাস্টমার মাল কিন্তু সব প্রায় মালই ঘরে রয়ে গেছে। যাই হোক, সব ডেলিভারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এবার রমজানে আমি ভিডিও অনেক দিছি, অসুস্থ শরীর নিয়ে আমি অনেক ভিডিও দিছি। এই বিগ সাইজের মালগুলা একটা সমস্যা, কাছে থেকে ভিডিও করলে পুরো মালটা আসে না। এই জন্য আমি বারবার একটু দূরে যাই যাতে পুরো মালটা দেখা যায়। অনেক সময় অনেকেই ছবি চাই, ভিডিও চাই, তাতে একটু দূরে থেকে ভিডিওটা করলে সবাই একটু ক্লিয়ারভাবে মানে জিনিসটা দেখতে পারে। এই যে এখন ক্লিয়ার, একটু দূরে আছি, অনেকটা সুন্দর পুরো মালটা ক্লিয়ার দেখা যায়। আর এই দাপিগুলো আমরা 150 টাকা কেজি বিক্রি করি, এটা আমাদের আগের রেটে। আর ট্রেগুলো আমরা বিক্রি করি 230 টাকা কেজি। আর উপরের টিনের চাল বিক্রি করি 70 টাকা স্কোয়ার ফিট। তা আমি, অনেকেই বলে যে আমি মালের রেট বলি না, আসলে আমি সব মালের রেট বলি না। দেখা গেছে কিছু কিছু সময় আমার মালের রেট যদি আপ ডাউন হয়, তাহলে সে আমি প্রতিটা ভিডিওতে মালের রেটটা বলতাম। যেহেতু আমি বেশি কেজি হিসাবে 150 টাকা কেজি, এটা আমি মনে করেন 2024 সালটা পুরো বেশি 25 সালও বিক্রি করতে আসি। তো এখানে সব মালের ভিডিও করাতে যায়, রেট বলাতে মনে করেন খুব একটা দরকার হয় না। হ্যাঁ, মালগুলো দেখা গেছে যে এক একটা মাল এক এক সাইজে করি, তখন আমরা দেখা গেছে ভিডিও প্রতিটা মালই ভিডিও করার চেষ্টা করি, যেহেতু এক একটা মাল এক এক সাইজের, একটা মাল এক একটা কোয়ালিটির। আর আমার মালগুলা কোয়ালিটিটা কাস্টমার অনেক সময় দেখা গেছে ছোটো, একটু বড়, একটু মডিফাই করে, একটু পয়সাটা কম, একটু সেভ করার জন্য কাস্টমারও চেষ্টা করে, আমিও চেষ্টা করি। তাতে কাস্টমারের সুবিধা, আমারও যে অসুবিধা তা না, আমারও সুবিধা। তো এই হিসাবে আমি প্রত্যেকটা মালের দাম তো আসলে আমরা যেটা বিক্রি করি ওটাই 150 টাকা কেজি, ট্রে 230 টাকা কেজি, চাল 70 টাকা স্কোয়ার ফিট। আর দাম যদি বাড়ে সেটা তো আমরা বলবোই, ভিডিও করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।